ঘরে ঘরে মেয়ে বড় হচ্ছে, সাজছে, অপেক্ষা করছে, কিন্তু সেই পাত্র আর আসছে না। কারণ এই সমাজে এখন হাজার হাজার নারী বিয়ের উপযুক্ত, কিন্তু পাত্রের সংখ্যা কমে যাচ্ছে আশঙ্কাজনক হারে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে গ্রামাঞ্চলে এমন অসংখ্য পরিবার রয়েছে যেখানে মেয়ের বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু বিয়ের কোনো সম্ভাবনা নেই। কারণ একটাই, পাত্র পাওয়া যাচ্ছে না। বিশেষ করে শিক্ষিত, কর্মজীবী বা ধর্মীয় অনুশাসন মেনে চলা উপযুক্ত পাত্রের সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। একদিকে দেখা যাচ্ছে অনেক যুবকই বিয়ে করছে না কর্মসংস্থানের অভাবে, কেউ বা আবার বিদেশে পাড়ি দিয়ে বিয়ে করছে বিদেশিনীকে, আবার কেউ কেউ বিলম্ব করছে ক্যারিয়ারের কারণে। অন্যদিকে মেয়ের বয়স বাড়ছে, সমাজে লাগছে অযোগ্য বোঝায় এই তকমা। এই মেয়েরা শুধু একজন পাত্রের অপেক্ষায় নেই, তারা একজন জীবনসঙ্গিনীর, একজন সম্মানদানের, একজন নির্ভরতার অপেক্ষায়। কিন্তু সমাজ তাদেরকে প্রশ্ন করে, এখনো বিয়ে করনি কেন? যেন দোষটা শুধুই তাদের। এক গবেষণায় বলছে, শুধু বাংলাদেশেই নয়, ভারত, চীন সহ অনেক দেশে জেন্ডার ইমব্যালেন্স, অর্থনৈতিক চাপ আর বিয়ের বয়স নিয়ে সামাজিক সংকোচ এই সমস্যাকে আরও বাড়িয়ে তুলছে। আগে যেখানে একজন পাত্রের বিপরীতে 1.1 পাত্রী ছিল, এখন সেখানে অনেক জায়গায় অনুপাত 1.5% ছাড়িয়ে যাচ্ছে। আমরা কি ভাবি একটা মেয়ের জীবনের সবচেয়ে সুন্দর সময় শুধু অপেক্ষা আর প্রত্যাখ্যানই কেটে যাচ্ছে। সে নিজেকে তৈরি করছে, সংসার গড়ার স্বপ্ন দেখছে, কিন্তু সমাজ বলছে পাত্র নেই, তুমি অপেক্ষা করো। সমাধান কি? চিন্তা বদলাতে হবে। বিয়ে মানেই মেয়ের লক্ষ্য নয়, আর পাত্র খুঁজে না পাওয়া মানেই ব্যর্থতা নয়। শিক্ষা, কর্ম, মানসিক পরিপক্কতা, এই তিনের সমন্বয়ে হোক নতুন সামাজিক ভাবনা। কারণ একজন নারী শুধু কারো স্ত্রী নয়, সে নিজেই একজন মানুষ, একটি স্বপ্ন, একটি সম্ভাবনা। পাত্র নেই, তাতে কি? এই মেয়ে কিন্তু নিজের মতো করে জীবন সাজাতে প্রস্তুত। আপনি কি সমাজ হিসেবে ততটা প্রস্তুত?